আসসালামু আলাইকুম। আমি ভারতের মা বলছি। আমার ছেলে 14 বছর বয়স ছিল, ও 10ম শ্রেণীতে পড়তো। ও বিজয় মিছিলে 5ই আগস্ট বিজয় মিছিলে গিয়ে জানি না পুলিশে মারছে না কে মারছে, তবে আমার শোনা কথা যে পুলিশের গুলিতে ও মারা গিয়েছিল। আমার ছেলে এতটা অবস্থা হয়েছিল যে ও গুলি করার সাথে সাথে মারা গিয়েছিল। আমার সাথে যে দুইটা কথা বলে যাবে এই পরিস্থিতি ওর ছিল না। আমি তো মা, আমার বুকটাতে কতটা অসহায় হয়ে পড়েছে, একটা আমার পরিচয়টা ছিঁড়ে গেছে। আসলে 71-এর যুদ্ধের কথা শুনেছিলাম, কিন্তু কখনো ভাবি নাই যে এই যুদ্ধটা এই বাংলাদেশে আবারও হবে। আমার ছেলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতো, আন্দোলনে যাইতো। আমি অনেকবার বাধা দিয়েছি যে বাবা তুই তো আমার একটা মাত্র ছেলে, তুই এই আন্দোলনে যাস না। কিন্তু আমার ছেলে কখনো আমার কথা শুনে নাই। ও বলতো আমি তো কাপুরুষ না মা, আমি এই দেশের ছেলে, আমি যাবো। আরো গেছে আন্দোলনে, কিন্তু আমি জানতাম না। বিজয় মিছিলের দিন আমাকে বলেই গেছে যে মা আমি আজকে যাব, আজকে তুমি আমাকে ফিরেও না। আজকে তো শেখ হাসিনা পালাইছে, আজকে আমার কিছু হবে না, আজকে কোনো পুলিশে আমাদের কোনো করো না, অত্যাচার করবে না। তো আমরা একসাথে খাইছি। 3টার সময়, 4টার দিকে ও মিছিলে যায়, 5:30টার দিকে গুলিবিদ্ধ হয়। এখন আমার একটাই কথা যে আমার ছেলেকে যারা মারছে, এটা আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া যে সঠিকভাবে তদন্ত করে আমার ছেলের খুনির হত্যার মানে বিচার আমি চাই, তার আমি ফাঁসি চাই। একটা ছেলে হারাই গেছে, তার পরিবার কতটা অসহায় হয়ে পড়ে, তার আশা ভরসা ভবিষ্যৎ বলতে কিছু থাকে না। যে মারছে তাকে বুঝার উচিত ছিল। সে এতটাই নিষ্ঠুর ভাবে আমার ছেলেকে মারছে, আসলে আমার বলার মতো ভাষা নাই, বলতেও পারি না। তার বাবা উচিত ছিল যে এই ছেলেটাকে আমি কিভাবে মারি, তার মা কিভাবে বেঁচে থাকবে। একটা গুলি করে আমার ছেলেকে পায়ে করে রাখতো, পুঙ্গ হয়ে রাখতো, তারপর আমি দেখতে পারতাম যে আমার ছেলে আমার কাছে আছে, আমি দেখতে পারি। তাই সবার কাছে আমার একটা কথা যে আমার ছেলের খুনি জানি ন্যায্য বিচার হয়। আর গিয়ে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও ব্যস্ত পায়। আর সরকারি ভাবে মানে আমার শহীদ হিসেবে স্বীকৃত নামটা উঠছে, এটা ঠিক আছে। তারপরেও যেন সরকারি ইচ্ছা চাওয়া আমার পরিবারের পাশে যেন একটু থাকে। আমি তো অতটা সচ্ছল পরিবারের বউ না, অথবা ছেলের মা না, আমার পাশে যেন একটু সরকারের থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।